শোনো গিন্নি, এভাবে আবাদ সাবাদ করে আর মানুষের কাজ কাম করে সংসার চালানো ছাড়া আর কিছুই করা সম্ভব না। তাই ভাবছি বিদেশ যাব। বিদেশ যে অনেকেই বাড়ি গাড়ি এবং বিদেশ থেকে ফিরে এসে ব্যবসা বাণিজ্য করে। তাই আমিও ভাবছি বিদেশ যাব। তুমি কি বলো? কি বলছো তুমি? তুমি আমাকে একা রেখে বিদেশ যাবে? আমি কার কাছে থাকবো? তাছাড়া আমার পেটে এখন বাচ্চা, আমাকে কে দেখাশোনা করবে? ও নিয়ে তুমি চিন্তা করো না, বাবা মা আছে, তাছাড়া আমার বন্ধু বান্ধবের তো অভাব নেই। আমি সবাইকে বলে দেবো, সবাই তোমাকে যথেষ্ট পরিমাণ সাহায্য করবে। তুমি ভালোই থাকবে, সমস্যা নাই। তাছাড়া আমি বিদেশে টাকা পয়সা পাঠাবো, যখন যে সমস্যা হয় ডাক্তার দেখিয়ে নিও, সমস্যা নেই। তা নয়, ঠিক আছে, তুমি যা বললে মেনে নিলাম, কিন্তু যেটা ভাবা যায় সেটা নয়। যাওয়ার পরে তুমি বুঝবে। ঠিক আছে, কিন্তু তুমি যে বিদেশ যাবে তার আগে তো পাসপোর্ট করা লাগবে। পাসপোর্ট করতেও তো প্রায় 10-15 হাজার টাকা লাগবে। ঘরে তো একটা টাকাও নাই, সে টাকাটা কোথা থেকে পাবে? টাকা পয়সা এদিক সেদিক হাত বাড়িয়ে ম্যানেজ করতে হবে, কি আর করা। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার থেকে ধার খরচ করে নেব, আমি যাওয়ার পরে দিয়ে দেবো, সমস্যা নাই। তাছাড়া তখন তো আর আমার ইনকাম এখনকার মতো থাকবে না, অনেক বেশিই থাকবে। বিদেশে তো অনেক টাকা ইনকাম করা যায় শুনি মানুষে বলে। শুনতে তো অনেক কিছুই শোনা যায়, কিন্তু যাওয়ার পরে বোঝা যায় কতটা কি হয়। ওই যে ওই পাড়ার মাতবর চাচা আছে না, শুনেছি উনি নাকি টাকা পয়সা দেয় সুদের ওপর আর কি। ওখান থেকে নাই টাকা নিয়ে নেব, আমি যাওয়ার পরে দিয়ে দেবো। দেখো, তুমি যেটা ভালো মনে করো, আমি আর কি বলবো। আচ্ছা, এখন পাসপোর্ট করার টাকাটা আমি এদিক সেদিক থেকে ম্যানেজ করে নেব, কিন্তু গিন্নি তুমি একটু সাহায্য করো। যদি এদিকে হাত শর্ট পড়ে তাহলে তোমার বাপের বাড়ি থেকে কিছু এনে দিও। দেখো, আমার বাবা যতটুকু সম্ভব বিয়ের সময় দিয়েছে। আমার বাবার অবস্থা তো অতটা ভালো না। ঠিক আছে, তুমি যখন বললা, আমি বাবার সাথে কথা বলে দেখবো, যদি পারে দেবে। আচ্ছা ঠিক আছে, যাও তুমি, আমি এখন যাই দেখি পাসপোর্ট করার টাকাটা ম্যানেজ করতে পারি কিনা। কিরে বন্ধু, কোথায় যাচ্ছিস তুই? না রে, কোথাও না, একটু সামনে যাব। যাক, দেখা হয়ে ভালোই হলো তোর সাথে। আমি মনে মনে তোকেই খুঁজছিলাম। কেন, কি হয়েছে দোস্ত? তেমন কিছু না রে বন্ধু, ভাবছি আমি বিদেশ যাব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তো বিদেশ যাবি তো, তো ভালো কথা। তো কবে? বন্ধু বিদেশ যাব, কিন্তু বিদেশ যেতে হলে তো পাসপোর্ট করা লাগবে। আমার তো এখনো পাসপোর্টই করা হয়নি। ধর শালা, পাসপোর্ট নেই বিদেশ যাওয়ার স্বপ্ন দেখে। যা গিয়ে পাসপোর্ট কর আগে। আরে সে কারণেই তো আমি তোকে খুঁজছিলাম। পাসপোর্ট করার জন্য আমাকে খোঁজার কি দরকার? পাসপোর্ট অফিসে যা, গিয়ে পাসপোর্ট করে রে। বন্ধু পাসপোর্ট করতে তো যাব, কিন্তু তুই তো জানিস আমার কাজ কামের কি অবস্থা। আবার ছাওয়াদের অবস্থাও ভালো না, এদিক সংসারেও টানাপাড়া। কাছে যে তেমন টাকা পয়সা নেই রে বন্ধু। তাই ভাবছিলাম তোদের তো টাকা পয়সার অভাব নেই, যদি 10-15 হাজার টাকা আমাকে ধার দিতি, আমি বিদেশ যাওয়ার পরে তোকে দিয়ে দেবো। দূর শালা, ভাত জোটে না চা, পকেটে নাই টাকা, যাবে আবার বিদেশ। তোকে বিদেশ যেতে হবে না, যা, আমার কাছে টাকা পয়সা নাই, টাকা দিতে পারবো না। দোস্ত রে, একবার ভেবে দেখ না, তুই চাইলে দিতে পারবি। 10-15 হাজার টাকা তোর কাছে কোনো ব্যাপার না। আরে বন্ধু, তোর কাছে তো পাসপোর্ট করার টাকাটাই নেই, তাহলে তুই বিদেশ যাওয়ার জন্য অতগুলো টাকা কোথায় পাবি বল? মন খারাপ করিস না, তোর ওইসব বিদেশ টিদেশ যাওয়া হবে না। বাদ দে, গিয়ে এদিকে সেদিকে দেখ, কাজ কাম দেখে কর, আর আবাদ সাবাদ কর, করে থাক, দেশেই থাক। না বন্ধু, বিদেশ যখন যাওয়ার কথা ভেবেছি তখন তো আমি যাবই। তুই টাকা দিস আর না দিস তাতে কোনো ব্যাপার না, কিন্তু বিদেশ যখন যাওয়ার কথা আমি ভেবেছি তখন তো যাবই। ঠিক আছে, যদি পারিস যা ভাই, আর কি করা। ঠিক আছে দোস্ত, ভালো থাকিস। কি বলবো, দিনকাল কি যে এলো, মানুষের মাথা ঘাটা সব নষ্ট হয়ে গেছে। পকেটে নাই টাকা পাসপোর্ট করা, সে আবার যাবে বিদেশ। বিদেশ যাওয়াকে চারটেখানে কথা লাগে, বিদেশ যেতে হলে অনেক টাকা লাগে। কি গো, কি হয়েছে তোমার? মন খারাপ করে বসে আছো যে? না গো গিন্নি, তেমন কিছু না। ওই বন্ধুর কাছে গিয়েছিলাম পাসপোর্ট করবো বলে, কিছু টাকা ধার ছিলাম, ও অপমান করে দিল। ঠিক আছে, সমস্যা নাই, তোমার 15,000 টাকা লাগবে। আমি দেখি, আব্বার সাথে কথা বলে, আমার মার একটা সমিতি আছে, সমিতি থেকে লোন দেয়, আমি ওখান থেকে তোমাকে 15,000 টাকা লোন তুলে নিয়ে দেবো। না, যাও, মন খারাপ করো না। এখন বাইরে যাও, কাজ কাজ কাম থাকলে সেটা সেরে আসো। ঠিক আছে, যদি তুমি নিয়ে দিতে পারো তাহলে তো অনেক ভালো হয়। আচ্ছা যাই, আমি বাইরে থেকে ঘুরে আসি। কিভাবে যে বাবার সাথে বলি, বাবার তো সংসারে অনেক কষ্টে চলে, আবার কিস্তি তুলে দিলে কিস্তি দিতে কি যে করি।
ঠিক আছে, মায়ের সাথে আলাপ করে দেখি কি করা যায়।